এটা সৌদি আরবের পুলিশ, গরম হইয়েন না, নইলে এখন রিটার্ন আবার বাংলাদেশও পাঠাইবো। তো ভাই আমি কিনতাম, অন্যায় তো করিয়ে গেলাছি, কিনতাম রে ভাই। এখন পুলিশে কোন বলে মালিশ, তো ভাই মালিশ করতাম। এক ভদ্রলোকের নাম হলো সাদেকুল্লাহ। ওই লোকের একসময় ভিসা আইছে সৌদি আরব থেকে, সোজা সৌদি আরব চলে গেল। জেদ্দা এয়ারপোর্টে নামার পরে সে দেখলো এয়ারপোর্ট এত সুন্দর, সে বলতেছে ও মা গো, এত সুন্দর এয়ারপোর্ট জীবনেও তো দেখি নাই। হ্যাঁ, ইকনি বালুও নাই, কি সুন্দর। হ্যাঁ, এইভাবে হাঁটতেছে। তার হাঁটার স্টাইল দেখে পুলিশের সন্দেহ লাগলো যে লোকটা এভাবে হাঁটে কা। পুলিশ ডাকতেছে সাদিক তাল। এ করতেছে কি রে, আমি তো সৌদি আরব এই মাত্র আইলাম, এই লোকটা আমার নাম কিভাবে জানে? নাকি কারে ডাকে? আমারও না মনে হয়। পুলিশ আবার বলতে সাদিক তাল, কোমা আর না ডাকে, কোমা পুলিশ তো আরো চিনে। যাই তো আসসালামু আলাইকুম ভাই। পুলিশ বলে ওয়ালাইকুম সালাম। তার নাম সাদিক কে, আপনি কেন জানেন? আর আঙ্গ দাস তখন তালের সিজন নাই, তাল আনি না তো। যদি কইতেন আঙ্গ জাতীয় ফল কাঁডল আছিল, দুটো কাঁডল লই আইতেন। পুলিশের মেজাজ খারাপ হয়ে গেছে। কি কয়? শোনো কালাম, কালাম কালাম তার খালতো ভাই, হেতা আইবার 5 বছর আগে সৌদি আরব আইছে, ওরে আপনি তো হেতে রাসিনে। পুলিশের তো মেজাজ আরো খারাপ হইতেছে, কইতেছে ইনতে মজনু। ও আরে ভাই, অন্য ছবির ঘটনা কইতাম, লাইলি মজনু সুপার হিট ছবি রে ভাই। রেজ্জাক ববিতা যে অভিনয় করছে রে ভাই, আই তিনবার খাইছি, আমরাও খাইছি। ও মাগো, আমরা আমাদের দেশের ছবি চান। পুলিশের তো আরো গরম হইতেছে। বাঙালি একটা ডাকছে, এদিকে আয়। তো কিসে তোর এই বাঙালি নতুন আইছে, আমি কি কই উল্টা পুল্টা কইতেছে, কিচ্ছু বুঝি না। জিগা ও প্রশ্নের উত্তর ঠিক মতো দিতেছে না। বাঙালি কিতা রে ভাই, কিতা? ভাই আমি তো নতুন আইছি। পুলিশে কিতা জিগে, আপনি কিতা কন? না পুলিশে আমারে কইলো শুনো কালাম, সাদিক তাল, এগুলো আমি তো বুঝলাম না। এই মিয়া, পুলিশ তো সোজা কইতেছে সাদিক তাল অর্থ এই যে ভাই এইদিকে আসেন। তাই নাকি? আমি তো বুঝি না। আর কইলো শুনো কালাম, শুনো কালাম কইছে, আপনি কি কইতেছেন পুলিশ বুঝতেছে না। আরেকটা তো কইছে এ মজদু না কি কইলো, ইনতে মজদু। ইনতে মজদু হইলো আপনি আস্তে একটা হাগল। কি আই বুঝি হাগল, ফিরি বিশেদি সৌদি আরব আইছি, খবরদার হাগল টাগল কই না। আর কিন্তু মেজাজ গরম হইতেছে। ওই এটা সৌদি আরবের পুলিশ, গরম হইয়েন না, নইলে এখন রিটার্ন আবার বাংলাদেশও পাঠাইবো। তো ভাই আমি কিনতাম, অন্যায় তো করিয়ে গেলাছি, কিনতাম রে ভাই। এখন পুলিশে কোন বলে মালিশ, তো ভাই মালিশ করতাম। আমি তো শস্যের তেল আনি না, কেমনে পুলিশে মালিশ করতাম? ভেতরে কর হুতি যান কোন খালি হাতে না কত মালিশ করে দি। এই বেটা মালিশ অর্থ মাপ চাই কি মানে স্যার আমি গোলাম আলী ঘুর, কালকে আমারে বলছিলেন গাড়ি কেনার দলিলপত্র নিয়ে আসতে, এই যে নিয়ে আসছি। ও গোলাম আলী ধুর, জনগণ দেশের মালিক মরহুম। এইবার মনে পড়ছে, আসলে এত লোক সারাদিনে আসে, তাদের নাম তো দূরের কথা, চেহারাও মনে থাকে না। ও তা কাগজপত্র আনছে? কাগজপত্র তো সব আপনার অফিসে। কালকে বলছিলেন গাড়ি কেনার দলিলটা নিয়ে আসতে, দলিল নিয়ে আসছি। এই যে স্যার। সব ঋতু লেখা আছে। দরখাস্ত লাগছে? দরখাস্ত? হ্যাঁ, গাড়িটা ফেরত চান, দরখাস্ত লাগবে না? আগে তো বলেন নাই। আরে এইটা হলো কমন সেন্সের ব্যাপার। আপনি অফিস থেকে একটা জিনিস বাইরে নিয়ে যাবেন, তার কোনো রেকর্ড থাকবে না, একটা অ্যাপ্লিকেশন লাগবে না? এখন যে কই দরখাস্ত পাই, কি লেখি, মানে আমি তো ঝামেলায় পড়ে গেলাম। কোনো অসুবিধা নাই, আপনাকে কিছুই লিখতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিতেছি। আপনি শুধু আমারে 1 কাপ চা খাওয়াবেন। আবার চা? আরে না না, ভাবলেন কিছু না, সেদিনের মতো 5 চামচ চিনি লাগবে না। আরে আপনারা নিচে যাইতে হবে না, আমি ওই আব্দুল রে দিয়ে নিয়ে আনাইতেছি। আপনি শুধু যাওয়ার সময় বিলটা দিয়ে যাবেন। আব্দুল, আব্দুল শোনো, এই উনারে নিয়ে যাও ঝর্ণা ম্যাডামের কাছে। হ্যাঁ, বলবা একটা দরখাস্ত লিখে দিতে, আর নিচে গিয়া 1 কাপ চা নিয়ে যা। চিনি কয় চামচ স্যার? আজকে ডায়াবেটিসটা একটু বাড়তি, 2 চামচ দিই। যা, তোমার সাথে আসেন। কি সাহেব, কি কইছিলাম? এখন কোনটাকে রাজি হয়েছে? কিন্তু বড় সাহেব তো দরখাস্ত লেখা নিয়ে আসতে কইলেন। ঝর্ণা ম্যাডাম দিয়া তার আপনি চেনেন না, চিনবার চান? তারা দিয়ে দরখাস্ত লেখাইলে তারা চিন্তা হইব না? আসেন আবার কই আর এই বান্ধার কথা একদিন আপনার মনে করতে হবে। আসেন। ওই যে ডান দিকের টেবিলের শেষের মাথায় একটা মেয়ে লোকের মতো ছায়ার মতো মানুষ বসে আছে না? হ্যাঁ। কানে টেলিফোন।
উনি ঝর্ণা ম্যাডাম। ও যান ওনার কাছে যাইয়া বলেন যে বড় সাহেব আপনার পাঠাইছে। ভাই ভাই উনিও কি চিনি দিয়া চা খায়? না উনি চা খান না, তবে উনি পান খান। যান। কি করিস? ইসিরি কি আশ্চর্য কথা। শোন, আমি অফিস থেকে যাওয়ার পথে তোর সাথে দেখা করে যাবো, বুঝছিস? এত কাজের চাপ না অফিসে, না কোনো কিছুই আর ভালো লাগতেছে না। শোন শোন শোন, আমি তো একটা ভালো কথা বলি, তুই আমার জন্য ভালো কিছু রান্না করে রাখবি, একটু রাখতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনি দাঁড়া দাঁড়া কাশাকাশি করতেছেন কেন? জি না, কাছাকাছি করতেছি না, হঠাৎ গলাটার মধ্যে একটু খুসখুস করে উঠলো তো তাই। গলার মধ্যে ফুসফুস করে উঠে তো ডাক্তারের কাছে যান। এটা তো ডাক্তারখানা না, এটা পরিবহন অফিস। জি আমি পরিবহন অফিসে আসছি, এই কুদ্দুস সাহেব আমারে আপনার কাছে পাঠাইছেন। আর একটু পরে আসুন। হ্যাঁ বল, তারপর জানি কি?